but the sunlight hit. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:22 বাজে, আমি পুরোপুরি রেডি। হ্যাঁ, চলো চলো। আজকে কোনো স্টুডেন্ট আসেনি, এখনো বাসও আসেনি। না মা, আজকে ছুটি না, আসবে 6:26 বাজে, 7:26 বাজে। 12টা কত বাজে? 10, ওইটা 10 মিনিট ফার্স্ট। 12:10 বাজে। আমাদের সকাল থেকে এক ঢালে হলো। মা এখানে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে। আমি একবারে ফ্রেশ হয়ে আসলাম, রেডি হলাম। মামাকে একবারে নিয়ে আসবো, দেরি আছে যদিও। ঠাকুরঘর শাড়ি নিয়ে আজকে সকাল থেকে, এখন ঠাকুরঘরটা সারবো। আমাদের কি শুকনা বিপদ দেখো, ঠাকুমা সেদিন পড়ে গেল, লেগেছিল। এখন তখন তো বোঝা যায়নি, আজকে এক্সরে করতে নিয়ে যাওয়া হয়েছে, তো তখন দেখা গেল কি বলে ওটাকে, কি বলে ওটাকে কাকিমুনি, ফ্র্যাকচার হয়েছে পায়ের মধ্যে। হচ্ছে ইসে হসপিটালে, নার্সিংহোমে ভর্তি আছে, যাব ওখানে। এখন বাবার সাথে যাচ্ছি আমি। কাকিমুনি এসছে। ও মা, আসলাম। মা তো দৌড়ানো মানে মার এখন বিশাল ব্যাপার। তো দেখা যাক কদিন রাখে, কি ইসে হয়। যেতে তো হবেই আজকে। আর মাকে বললাম থাকো, আজকে যেতে হবে না, আজকে আমি যাচ্ছি। বাবাও এসছে, বাবার সাথে চলে যাচ্ছি। মাম্মা ঘুমাচ্ছে আবার। ওই যে তখন দুপুরবেলায় গেলাম আমি, দুপুর কোনো বিকালবেলায় ঠাকুমাকে দেখতে নার্সিংহোমে। তো ওখানে গিয়ে সন্ধ্যার পরে এসছি। তারপর থেকে মেজাজটা খুব একটা ভালো না। হিপ জয়েন্টটা ভেঙেছে, তো ওটা অপারেশন করতেই হবে এই বয়সে। এখন ঠাকুমার বয়স হচ্ছে 80 নিচে। তো এই বয়সে অপারেশন এসে সবাই মিলে একটা টেনশনের মধ্যে সবাই আছে। তো কী হবে, কালকে নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। শিলিগুড়িতে গিয়ে এক্সরে করে দেখে আবার যদি কিছু ইস্যু হয় দেখবে, নয়তো কালকে আবার হয়তো অ্যাডমিট করাবে শিলিগুড়িতে। এই নিয়ে একটা টেনশনের মধ্যে চলছে। আজকে সারাদিন আর কিছু তেমন মানে মোবাইল ধরার আজকে না সেটা ছিলই না। কারণ কি এবার মানে কি বলবো, এমন একটা ইস্যুতে যাচ্ছি আমরা, হুট করে যে কীভাবে কী ইস্যু হলো বোঝাই গেল না। এবং শুকনা বিপদ যাকে বলে, একদম ভালো মানুষ যাচ্ছিল সামনের বাড়িতে, কীভাবে পড়ে গেল। এবার পড়াটাও কী হয়েছে আমরা কেউ দেখিনি, একাই যাচ্ছিল, একা ওই সামনে বাড়িতে একা যাতায়াত করতো। এখন কীভাবে কী হয়ে গেল তো ভগবান মানে কেউই জানে না। তো যাই হোক, দেখা যাক কী হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে ঠাকুমা। এই হচ্ছে সে কারণ নাকি আমি ঠাকুমার সাথে একটু বেশি অ্যাটাচ। শুধু এই ঠাকুমা বলে না, আমার বিয়ের আগে আমার ঠাকুমার সাথে ভীষণ মিশেছিলাম। তো এখানে এসে আবার পেয়েছিলাম, আমি হারিয়ে ফেলেছি আমার ঠাকুমাকে, কিন্তু এখানে এসে এই ঠাকুমাকে পেয়েছিলাম। আমার নিজের ঠাকুমাই আমার মনে হতো। আমি কোনোদিনও ভাবিনি যে শ্বশুরবাড়ি, আমি এমনিতেও শ্বশুরবাড়ি কনসেপ্টটা আমার খুব একটা থাকে না, বাড়ি তো হচ্ছে সেম ছিল। এবারে এই একটা ইস্যুতে মানে সারা বাড়িতে যেন কেমন একটা মানে ফাঁকা ফাঁকা এসে লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে। এখন কপালে ভোগ থাকলে আর কি যা হয়। এখন ঠাকুমারও ব্যথা পাওয়ার কপালে ছিল, দেখা যাক কী হয়, এটাই এসে বাকি। তাহলে চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা প্লিজ একটু প্রে করো ঠাকুমার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই বয়সে অপারেশনের ব্যাপারটা কতটা কী ইসে হবে জানি না, মানে হোপ ফর বেস্ট, ভগবান সব কিছু ঠিকঠাক করে দিই, বড়দের ঠিকভাবে সব কিছু করিয়ে নিয়ে আসি, এই হচ্ছে প্রার্থনা করছি। সেটা হলে চলো এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।